এই গরমে কি রান্না করব কি খাবো বুঝতে পারি না। নানা রকম পদ রান্না করলেও কেউ খেতে চায় না। তাই এমন একটা পদ করলাম, দেখো, যেটা শরীরের জন্যও ভালো আর খেতেও ভালো। এখানে গ্যান্দালি পাতা পেরেছি, যেটা আমার গাছ থেকেই, দেখো, আমি দোতলার ব্যালকনি থেকেই পেরে নিয়েছি। গ্যান্দালি পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বেটে নিলাম। বাটার পরে এটা সরিয়ে রেখে একটু দইও নিয়েছি, মাছটা একটু দই দিয়ে করব বলে। মাছ ভেজে নিলাম, মাছ ভাজা হয়ে গেল। এরপর আমি আমার গাছেরই কাঁচকলা, সেটাকে ভেজে নিলাম। কাঁচকলা, আলু, কয়েকটা আলুর টুকরো আছে, কাঁচকলা ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। এটাও একটু লাল লাল করে ভেজে নিলাম, ওখানেই সেদ্ধ হয়ে গেছে। এটার উপরে একটু ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়নের পর একটু ওতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। একটু ভদ্রস্ত লাগবে, কারণ এটা গ্যাঁদালি পাতা তো কালো হয়ে যায় রান্নাটা, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর এই বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, গ্যাঁদালি পাতা পোড়া। এইরকম তো গ্যাঁদালি পাতা প্রচণ্ড দুর্গন্ধ, খাওয়া যায় না, কিন্তু রান্না করে খেলে কোনো গন্ধ নেই। দিয়ে দিলাম তার সাথে একটু দই, ভালো করে কষিয়ে নিয়ে দইয়ের বাটির যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে সবজি মাছ সব ছেড়ে দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল কত সহজে। আর এটা পেটের জন্য তো সবাই জানে যে গ্যাঁদালি পাতা কতটা উপকারী, কাঁচা কলা কতটা উপকারী। তাই একটা তরকারিতেই অনায়াসে ভাত খাওয়া যাবে। এখানে সবজি মাছ সব কিছুই আছে। এছাড়া আর তুমি ভাজা ভুজি তরকারি যাই করো, কিচ্ছু খেতে ভালো লাগবে না। আমার এটা দিয়ে আরামসে ভাত খেয়ে নিলাম। এই ভাত, ঝোল আর আর চাটনি, আমের চাটনি, এই দিয়েই খাওয়া হয়ে গেল। দেখো তো কেমন লাগছে তোমাদের। আমার তো মনে হয় তোমরাও খুব ভালোবাসবে এই খাবারটা।